আজকে শাড়ি পরে নিয়েছি, তো শাড়ি পরে আমাকে কেমন লাগছে জানাবেন। আর আমাদের বহরমপুর শহরে ফ্রি লাইব্রেরি হয়েছে। আর এই যে প্রচুর কাজ কাম চলছে, আজকে প্রচুর ক্লান্ত হয়ে গেছি। মঙ্গলবার, এখন বাজে সকাল 9টা। তো ব্লগটা এখন থেকে শুরু করছি। তো এই যে আমরা ডিউটিতে বেরোবো দুজনেই, যে যার ডিউটি, তো রেডি হয়ে গেছি। তো চলুন রাস্তায় কতটা আপনাদের দেখাতে পারি পুরোটাই দেখানোর চেষ্টা করব। বাইক নিয়ে যাত্রা শুরু হয়ে গেছে। আর রাস্তায় যখন ট্রাভেল করি অবশ্যই হেলমেটটা পরে নিই, কেন কি মাথার সেফটি। পা ভাঙলে পাও পাওয়া যাবে, কিন্তু মাথার কোনো ফ্র্যাকচার হলে সেটা আর রক্ষে থাকবে না। এখানে এসে রান্নাবান্না মানে কি হবে, তো সেটাই কাটা বাছা চলছে। ঝিঙে ডাঁটার একটা তরকারি হবে, অনেক কিছুই সবজি রান্না হয়। আমরা সবজিটা প্রচুর পছন্দ করি, তো আমাদের মেয়েই বলতে পারেন, আমাদের কাছে থাকে। তো কেটে দিচ্ছে আর আমি ঝটঝট করে রান্না করে নিচ্ছি। তো এইদিকে এই যে পুঁই ডাঁটা দিয়ে মিষ্টি কুমড়োর একটা তরকারি হয়েছে, কুকারে যত সম্ভব মাংস হচ্ছে, আর এখানে ওই ঝিঙে ডাঁটার সবজি। তো সবজিটা আমার শ্বশুরমশাই ভীষণ পছন্দ করেন, তাই সবজিটা ভীষণ করি। আর আমাদের বাড়িতে প্রচলন আছে মাছ খাওয়ার, মাছটা আমরা খুব বেশি পছন্দ করি। তো সবজিটায় যে র্যান্ডাম মশলাগুলো হয় সেগুলোই দিচ্ছি, নর্মাল বাড়িতে যে রান্নাটা হয়। আর অবশ্যই আপনারা তেলটা কম খাবেন, আমি কিন্তু তেলটা খুব বেশি খেয়ে ফেলি, যেটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তো আমি ব্লগে যেটুকু যেমন আমার সংসার চলে চালাই সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো সবজিটা রান্না করে নিই, মানে আজকে অনেক দেরি হয়ে গেছে, প্রায় 12:30 বাজছে, এখনও রান্না কমপ্লিট হয়নি। তো ঝটঝট করে রান্না বান্না করে নিয়ে তারপরে আবার স্নান আছে। তো আমাদের এই যে পুকুর আছে নিজস্ব, তো পুকুরটার জল শুকিয়ে গেছে, আর তাই পুকুরটা আবার ঠিক করে কাটানো হচ্ছে। এখানে প্রচুর মাছ চাষ হয়। তো আমি ফিরে এসেছি আবার আমার শহরের বাড়িতে। এসেই জানেন এত ধুলো, ঝড় বৃষ্টি হয়েছে, মানে কি বলবো, জানালা দরজাগুলো যা তা অবস্থা। তো আমি নিজেই এসে মোছামুছি শুরু করে দিয়েছি। একটু চেপে চেপে না মুছলে মানে কাদা, মার্বেলের উপরে কাদার যে দাগ সেগুলো লেগে থাকবে। তো আমার মানে নর্মাল জীবনই এটা। তো কালকে বিকেলে গ্রাম থেকে চলে এসেছি, এসে এই যে একদম কাজকর্ম শুরু করে দিয়েছি। এত ধুলো পড়েছে মানে বলে বোঝানোর ভাষা নেই। তো 1 ঘন্টা লাগলো ঝাড়ু দিতে। তো এবার মোছাটা হাজব্যান্ড করে নেবে, বললো ছেড়ে দাও আমি মুছে নেব। আর আমি ডাস্টিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, এত ময়লা বলে বোঝানোর ভাষা নেই। তো আজকে ব্লগটা শ্যুট করছি দ্বিতীয় দিন। গ্রাম থেকে তো সেদিন চলে এসেছি, মানে গতকালকে সন্ধ্যাবেলায় এসেছি, এসে কোনো কাজ করতে পারিনি। তো আজকে একদম ঝাড়ু দিয়ে নিয়েছি। তো প্রচণ্ড মানে ঝড় বৃষ্টি হয়েছে বলে প্রচুর ধুলোয় ভর্তি। তো ঝাড়ু দিয়ে নিয়েছি, এবার হাজব্যান্ড মুছে নেবে, আর আমি আদার্স যে কাজগুলো আছে সেগুলো টুকটাক সেরে নিই। তবে আমার মানে লাইফটা কি বলুন তো, এ বাড়ি যাচ্ছি পরিষ্কার, ও বাড়ি যাচ্ছি পরিষ্কার, কাজ আর পিছন ছাড়বে না। তো আপনাদেরকে দেখায় কি পরিমাণে ডাস্ট জমেছে। 5 দিন ছিলাম না। তো প্রত্যেক সপ্তাহতেই এরকম হয়, যারা আমার ব্লগ দেখেন প্রত্যেকেই জানেন। তো দেখাচ্ছি মানে কি অবস্থা। তো এই যে টিভির উপরটা, তো এবার ডাস্টিং করে নিই সব কিছু, তারপরে আবারও আসছি কী কী করব পুরোটাই আপনাদেরকে দেখাবো। আর প্রত্যেকে আপনারা আমার ব্লগটা দেখবেন, শেয়ার করবেন। টাটা। 1 মাস আগে ইচ্ছে হয়েছিল ব্রেড দিয়ে বাটার দিয়ে খাবো, তো সেই ইচ্ছেটা আজকে পূরণ করতে পারলাম। মানে এত বাটার দিয়েছি যেন খাওয়ার সময় সেটা টস টস করে পড়ে। তো ভাবছি মানে মাসে একদিন খাবো, এইভাবে ব্রেড বাটার খাবো। কিচেন ক্যাবিনেটগুলোই অসম্ভব ধুলো জমেছে, চিমনি চলে তবুও হালকা হালকা তেল ছিটে হয়ে যায়। তো ভাবছি সব এই যে কৌটো যতগুলো আছে সবকে ফেলে দেবো, দিয়ে কাচের যে কৌটোগুলো আছে কফি থেকে শুরু করে, আমি বরাবরই এইসব কৌটোতে মশলা রাখা পছন্দ করি। তো সেইগুলো আজকে ধোয়া মাজা করে নেব। আরও কতগুলো মেজেছি আপনাদেরকে দেখাচ্ছি, বাড়িতে থাকা নেই, দিয়ে ধুলো পড়ে পড়ে একদম সব নষ্ট হয়ে যাচ্ছে। তো আজকে শুধু সাফাই করছি, রান্না যে কখন কি হবে কিছুই বুঝতে পারছি না। তো চলুন দেখাচ্ছি কি কি মেজেছি। এই যে এইগুলো সব ধোয়া মাজা করেছি, এইগুলো শুকোবে, তারপরে একদম আবার সব সেট করব। আর এই যে আমার ড্রয়িং রুমের উইন্ডো থেকে রাস্তার ভিউটা আপনাদের একটু দেখিয়ে দিলাম। তো কৌটোগুলো আমি এবার শুকাতে দেবো, শুকালে তারপরে তার মধ্যে মশলা ঢুকিয়ে রাখবো। তো চলুন করে নিই, খুব ক্লান্ত লাগছে নিজেকে।
তো কাপ প্লেট গুছাতে গুছাতে আপনাদের সঙ্গে একটু গল্প করে নিই। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর আজকে সন্ধ্যেবেলায় ভেবেছি একটু মেলায় যাব। আমাদের এখানে গ্র্যান্ড হল আছে, গ্র্যান্ড হলে মেলা বসেছে, তো সেখানে শুনলাম নাকি জুম্বার মানে ট্রেনিং চলছে। তো এই যে জুম্বার ট্রেনিং চলছে, তো সেই মেলায় গিয়ে কি কি কেনাকাটা করব। অসম্ভব সুন্দর মেলাটা বসেছে, মানে প্রত্যেকটা কিছু সোনাঝুরির হাট থেকে পুরুলিয়ার টেরাকোটার যেসব কাজগুলো হয় প্রত্যেকটা জিনিস পাওয়া যাচ্ছে। তো এরিয়াটা আর একটু বড় হলে ভালো হতো। এইগুলো মোমের ক্যান্ডেল, খুব সুন্দর লাগছিল। সব কিছু কিন্তু হ্যান্ডমেড, এখান থেকে কেনা উচিত। এদেরও টুকটাক সেখান থেকে সাহায্য হয়ে যাবে। এরা ছোট্ট ছোট্ট সব কুটির শিল্প নিয়ে ব্যস্ত। তো তো এখানে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে। আর আমাদের দুদিন পরেই পয়লা বৈশাখ, তো প্রত্যেকের টুকিটাকি তো নতুন কাপড় লেগেই থাকে। আর মেলাতে প্রচুর ভিড় হয়েছে। যেগুলো আমরা বোলপুরে পাই এখন তো সেগুলো আমাদের হাতের কাছে পেয়ে যাচ্ছি। আর প্রাইসটাও আছে ভীষণ রিজনেবল, মানে যে খুব বাড়াবাড়ি দাম আছে সেটা না, কিন্তু এগুলো তো ব্র্যান্ডেড না, আমাদের লোকাল। তো এদের থেকে কি কি আমরা নিয়েছি, ওই আমার বান্ধবী দুটো হ্যান্ডমেড বুনোনো রুটি রাখার ঝুড়ি, আর একটা সেই ফুল রাখা কিংবা ফ্রুটসও রাখা যায় সেই জিনিসটা। তো টুকটুক করে আপনাদেরকে মানে মেলাটা ঘুরিয়ে দেখায় যে কি কি আছে মেলার মধ্যে। আর আপনারা জানেন আমি তো ভীষণ ফুডি, তো যেখানেই যাই খাওয়া দাওয়া নিয়ে পড়ে যাই। তো টুকটুক করে মুখ চলছে আর তার সঙ্গে ক্যামেরা। আর আমার বান্ধবী বলছে ক্যামেরা করছো, আমি হ্যাঁ। তো কুর্তিগুলো খুব ভালো ছিল, 300-350 টাকা প্রাইসের মধ্যে। তো আমি নিজে অবশ্য কিছুই কিনিনি, কেন ঈদের যে শপিংগুলো এখনও রাখা আছে পুরোপুরি সেগুলো ইউজ করিনি। তো সেইগুলো আগে পরে নেব, তারপরে তখন কেনাকাটা চলবে। কিন্তু মেলাটা ভীষণ সুন্দর ছিল। এই যে এগুলো দেখছেন হ্যান্ডমেড জুয়েলারি, এগুলো 100 টাকা করে কান প্লাস হচ্ছে গলার, যে সব শাড়ির সঙ্গে পরে যায়। তো আপনারা একটু অ্যাভয়েড করবেন। বাইরে এত বৃষ্টি আর মেঘ ডাকছে না, আমি ভয়েস ওভার দিচ্ছি, তো তার সঙ্গে সঙ্গে মেঘের আওয়াজটাও ক্যাপচার হয়ে যাচ্ছে। তো একটা যাই হোক আওয়াজ হবে। আর এই জিনিসগুলো কি আমি বুঝতে পারিনি, লকেটের মতো, কিন্তু এটার একটু দামটা বেশি ছিল। তো আমি নেব না ভেবে আর কিছুই দেখিনি। হ্যাঁ, তবে আমি এই মাটির কাপগুলো দেখছিলাম, মাটির কাপ একটা প্লেট নেই 70 টাকা করে, কিন্তু ভীষণ সুন্দর। ভাবলাম একবার নিই। তারপরে আমি ওনাকে জিজ্ঞেস করছি যে কত দাম, তো বললো 70 টাকা। তা বললাম ঠিক আছে, ঘুরে আসবো, এসে নেব। তো আর নেওয়া হয়নি। যাই হোক, তো অনেক রান্নাবান্না হলো, অনেক পরিষ্কার হলো, আপনারা প্রত্যেকটাই ব্লগে দেখতে পাবেন। আর প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল নিজে রাখবেন, আর কেউ কোনো রকম ঝামেলার মধ্যে জড়াবেন না। তো ব্লগটা আর বড় করব না, এখানেই শেষ করব। তো এখন আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করে নেব। তারপরে আপনারা প্রত্যেকেই জানেন যে আমি বিকেলবেলায় একটু হাঁটতে যাই। তো ভাবছি আর আজকে আর মানে শ্যুট করব না, এখানে ব্লগটা শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে শাড়িতে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আজকে থেকে আমি যে মানে ভাবছি যে শাড়ি পরবো, কেন শাড়িগুলো সব আলমারিতে পচে পচে নষ্ট হয়ে যাচ্ছে। শাড়ি তো আর পরা হয় না। আর আমার নাইটিটাও ভীষণ মানে একদমই পছন্দ না। তো আমি কুর্তি প্লাজো এইসবগুলো পরি। তো এবার থেকে ভাবছি যে শাড়িটাকে পরবো। তো এই যে দেখুন, এটা সেই লিনেন কটনের একটা শাড়ি, এটাও 8 বছরের হচ্ছে। তো